হামলার পরিমাণ আরও বাড়ানো হবে আইআরজিসি। ইরানের হামলায় ২,০০০ ইসরায়েলি হাসপাতালে ভর্তি। করোনা মহামারীর পর সর্বোচ্চ বাড়ল তেলের দাম। হামলার পরিমাণ আরও বাড়ানো হবে আইআরজিসি। ইরানের ইসলামী বিপ্লব গার্ড বাহিনী আইআরজিসি ট্রু প্রমিস 4 অভিযানের ২৮তম হামলার খবর দিয়ে বলেছে, শত্রুর বিরুদ্ধে হামলার পরিমাণ আরও বাড়ানো হবে। তাসনিম নিউজের বরাত দিয়ে পার্স টুডে জানিয়েছে, আইআরজিসির আকাশ প্রতিরক্ষা বাহিনী তাদের নতুন ধরনের ক্ষেপণাস্ত্র দিয়ে তেল আবিব, বীর আল সাবাহ এবং আমেরিকার আল আজরাক বিমান ঘাঁটিতে ট্রু প্রমিস 4 অভিযানের ২৮তম হামলা চালানো হয়েছে। আমিরুল মুমিনিন নামে পরিচালিত এ হামলায় ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েল ও আমেরিকার বিভিন্ন সামরিক ঘাঁটিতে আঘাত হানা হয়েছে। আমেরিকার আল আজরাক বিমান ঘাঁটি হচ্ছে তাদের সবচেয়ে বড় বিমান পরিচালনার ঘাঁটি এবং সেখানে কয়েক দফায় হামলা চালানো হয়েছে। এদিকে ইসরায়েলের তেল আবিব ও বীর আল সাবাহ সামরিক ঘাঁটিতে ইরান তাদের অত্যন্ত ভারী ও ব্যাপক ধ্বংসক্ষমতা সম্পন্ন খাইবার শেকান ক্ষেপণাস্ত্র দিয়ে আঘাত হেনেছে। আইআরজিসি এক বিবৃতিতে আরও বলেছে, আগামী ঘণ্টা এবং দিনগুলোতে আগ্রাসী ইসরায়েল মার্কিন অবস্থানের ওপর হামলার পরিধি আরও বাড়ানো হবে এবং সে সম্পর্কে খবরাখবর সময়মতো ইরানের জনগণকে জানানো হবে। ইরানের হামলায় ২,০০০ ইসরায়েলি হাসপাতালে ভর্তি। গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া ইরান ইসরায়েল যুদ্ধে প্রাণহানি ও আহতের সংখ্যা আশঙ্কাজনকভাবে বাড়ছে। ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে, যুদ্ধ শুরু হওয়ার পর এক সপ্তাহের বেশি সময়ে মোট ১,৯২৯ জন আহত ব্যক্তিকে হাসপাতালে নেওয়া হয়েছে। একই সঙ্গে ইরানের পাল্টা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় অন্তত ১৩ জন ইসরায়েলি নিহত হয়েছেন বলেও জানায় তারা। রোববার ৮ মার্চ মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ইরানের হামলায় নতুন করে আরও ১৫৭ জন আহত হয়েছেন। আহত ও চিকিৎসাধীনদের অবস্থা। ইসরায়েলের স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রের আঘাতে এবং হামলার পরবর্তী পরিস্থিতিতে নাগরিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বর্তমানে ১১২ জন হাসপাতালে ভর্তি রয়েছেন। চিকিৎসাধীনদের মধ্যে ৯ জনের অবস্থা আশঙ্কাজনক। করোনা মহামারীর পর সর্বোচ্চ বাড়ল তেলের দাম। মধ্যপ্রাচ্যের উত্তেজনার মধ্যে বিশ্ববাজারে দ্রুত বাড়ছে তেলের দাম। এক ব্যারেল ব্রেন্ট ক্রুডের দাম বাড়িয়েছে $108.77। ২০২০ সালে করোনা মহামারীর পর থেকে এই প্রথম একদিনে সর্বোচ্চ তেলের দাম বাড়ল। এর আগে গত সপ্তাহে দাম প্রায় ২৮% বেড়েছিল। ইরান যুদ্ধের প্রভাবে বিশ্বব্যাপী ভোক্তা ও ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে সপ্তাহ বা মাস ধরে জ্বালানির দাম বৃদ্ধির মুখোমুখি হতে হবে। এমন পরিস্থিতিতে সরবরাহকারীরা ক্ষতিগ্রস্ত সুবিধার সঙ্গে লড়াই করছে। সরবরাহ ব্যবস্থা ব্যাহত হচ্ছে এবং জাহাজ চলাচলের ঝুঁকি বাড়ছে। শীর্ষ তেল রপ্তানিকারক দেশ সৌদি আরব লোহিত সাগর থেকে তেলের চালান বাড়াচ্ছে। তবে শিপিং তথ্যানুযায়ী হরমুজ প্রণালী থেকে তেলের ঘাটতি পূরণ করার জন্য এটি যথেষ্ট নয়। এএমজেডের সিনিয়র পণ্য কৌশলীবিদ ড্যানিয়েল হাইন্স বলেন, তেলের দাম বেড়েছে কারণ মধ্যপ্রাচ্যের উৎপাদকরা গুদামে তেল জমা হওয়ার কারণে উৎপাদন কমাচ্ছেন। যদি পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছে যে তাদের তেলের কূপ বন্ধ করতে হয়, তাহলে শুধু উৎপাদন কমবে না, সংঘাত শেষ হলেও সরবরাহ পুনরায় স্বাভাবিক হতে সময় লাগবে। এর ফলে দাম দীর্ঘ সময় ধরে বেশি থাকবে। জেপি মর্গানের প্রধান অর্থনীতিবিদ ব্রুস কাসমান বলেন, বিশ্ব অর্থনীতি এখনও মধ্যপ্রাচ্যে তেল ও প্রাকৃতিক গ্যাসের সরবরাহের ওপর নির্ভরশীল, যার বড় অংশই হরমুজ প্রণালী দিয়ে যায়। তিনি রয়টার্সকে জানান, স্বল্পমেয়াদে তেলের দাম ব্যারেল প্রতি প্রায় $120 দিকে উঠতে পারে। পরে যদি সংঘাত কিছুটা কমে আসে, তাহলে দাম আবার কিছুটা কমতে পারে। তবে স্পষ্ট এবং কার্যকর রাজনৈতিক সমাধান না হলে বছরের মাঝামাঝি পর্যন্ত ব্রেন্ট তেলের দাম ব্যারেল প্রতি প্রায় $80 কাছাকাছি উচ্চ অবস্থানে থাকতে পারে। কাসমান আরও বলেন, এমন পরিস্থিতিতে চলতি বছরের প্রথম 6 মাসে বৈশ্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধি বছরে প্রায় 0.6% কমে যেতে পারে।
এবং ভোক্তা পর্যায়ে মূল্যস্ফীতি প্রায় 1% বাড়তে পারে। তিনি সতর্ক করে বলেন, যদি সংঘাত আরও বিস্তৃত হয় এবং দীর্ঘস্থায়ী হয় তাহলে তেলের দাম ব্যারেল প্রতি $120 বেশি হয়ে যেতে পারে, যা বিশ্ব অর্থনীতিকে মন্দার দিকে ঠেলে দিতে পারে।